সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনি মানুষ, আমি আপনি মৃত্যুবরণ করব। আমি আপনি এই দুনিয়াতে চিরজীবন থাকার জন্য কিন্তু আসি নাই। মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হওয়ার পরে আমাকে আপনাকে কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, যাকে আমি আপনি বলে থাকি কিয়ামতের মাঠ, কিয়ামতের ময়দান। এই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। কেন দাঁড়ানো লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে কিন্তু হিসাব নিকাশ নেবেন। হিসাব নিকাশ নেওয়ার পরেই কিন্তু জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আজকে আমরা জানব কিয়ামতের দিনে যারা পাপী হয়, যারা দুনিয়াতে ভালো আমল করতে পারে নাই, যারা পাপ কাজ করেছে, কিয়ামতের দিনে ওই সকল পাপীদের কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিনটি তাদের জন্য বড়ই কঠিন হয়ে যাবে। যারা পাপী হবে, যারা দুনিয়াতে পাপ কাজ করেছে, তাদের জন্য ওই কিয়ামতের ময়দানটি হবে অনেক কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহতিঈনা ইলাদ দাঈ ইয়াকুলুল কাফিরুনা হাযা ইয়াউমুন আসির। রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও। তারা আহ্বানকারীদের দিকে ছুটে আসবে। তখন কাফেররা বলবে এটি একটি কঠিন দিন, এটি একটি গুরুত্বপূর্ণ বিশাল একটি দিন। যেই দিনে কেন পার হচ্ছে না, এই দিনটা কেন শেষ হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়ে দিয়েছেন, এই যে কিয়ামতের ময়দান, এই কিয়ামতের দিনটা কত ভয়াবহ হবে, কত বড় হবে, কি কঠিন একটি দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়ে দিয়েছেন সূরাতুল মুদ্দাসসিরের 9 এবং 10 নম্বর আয়াতে কারিমার ভিতরে, ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। রব্বুল আলামিন বলেন, সেই দিন হবে এক সংকটময় দিন, যা কাফিরদের জন্য সহজ হবে না। যারা মুমিন হবে, যারা নিজেকে ঈমানদার বলে দাবি করবে, যারা নিজেকে ঈমানদার বলে গণ্য করবে, যারা দুনিয়াতে ভালো আমল করেছে, খারাপ আমল করে নাই, ওই সকল ব্যক্তি ছাড়া প্রতিটা ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানটি হবে বড় কঠিন একটি জায়গা। তাদের দুনিয়াতে যারা যেই সকল পাপ কাজ করেছে, সেই সকল পাপের ফলাফল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিবে। রাব্বুল আলামিন বলেন, ওয়াবাদালাহুম সাইয়্যাতু মা কাসাবু ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। তাদের কৃতকর্মের খারাপি তাদের নিকট প্রকাশ হয়ে যাবে। তারা কি পরিমাণ খারাপ আমল করেছে, কত পরিমাণ মন্দ আমল কাজ করেছে, মন্দ করেছে, তারা জানি তারা ঠাট্টা বিদ্রুপ করত, তা তাদের দিকেই কিন্তু ফিরে আসবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, কাফিরদের কিয়ামতের দিন হবে একটা কঠিন ভয়ঙ্কর একটা দিন। কাফিররা যে পাপ করেছে, কাফিররা যে দুনিয়াতে ভালো আমল করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পাপের চিহ্ন তাদের চেহারায় ফুটে উঠবে। কার কথা? তারা যে পাপ করেছে, তারা যে অন্যায় করেছে, তারা যে খারাপ কাজ করেছে, সেই কাজ কিন্তু তাদের চেহারার ভিতরে ফুটে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। সূরাতুর রহমান 41 নম্বর আয়াতে কারিমা আপনি খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, অপরাধীদেরকে তাদের চেহারার ভিতরে আলামত চিহ্ন দ্বারা চেনা যাবে।
তা অতঃপর তাদেরকে পাকড়াও করা হবে, কপাল, চুলের ঝুঁটি ও পা হবে, পা ধরে তাদেরকে পাকড়াও করা হবে, তাদের চুলের ঝুঁটি দ্বারা, তাদের পা ধরে, তাদের কপাল, এই সকল জিনিস দিয়ে কিন্তু ধরে ধরে তাদেরকে কিন্তু পাকড়াও করা হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, কিয়ামতের দিন তাদের চেহারা মলিন হয়ে যাবে, লাল হয়ে যাবে। যেমন করে আমি আপনি এই দুনিয়াতে চলাফেরা করি, আমি আপনি এই দুনিয়াতে চলাফেরা করার সময় কোনো মানুষ যদি আপনাকে অচমকা কোনো কথা বলে, আপনি সেই কথাটি শোনার পরে আপনার যেমনি হতভম্ব হয়ে যান, আপনার মুখটা লাল হয়ে যায়, কাল কিয়ামতের দিনে ওই সকল কাফের যারা হবে, ওই সকল কাফেরদের মুখটাও কিন্তু সেই একই রকম মলিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। রাব্বুল আলামিন বলেন, সেই দিন অনেক মুখমণ্ডল ধুলায় মলিন হয়ে যাবে, সেগুলোকে আচ্ছন্ন করবে কালো কর্ণ, কালো বর্ণ সেদিনকে আচ্ছন্ন করবে, তারাই কাফির ও পাপী। সম্মানিত প্রিয় ভাইরা, পাপ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে সাময়িক ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দিবেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। তাই আসুন আমরা কাল কিয়ামতের দিনে পাপীদের যে অবস্থা হবে, এই পাপীদের কাতারে যেন আমি আপনি না পড়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়ে দিয়েছেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযযাবু আলাল্লাহি উজুহুহুম মুসওয়াদ্দা আলাইসা ফি জাহান্নামা মাথওয়াল মুতাকাব্বিরিন। যারা আল্লাহর প্রতি দোষারোপ করে, কিয়ামতের দিন তুমি তাদের মুখ কালো দেখতে পাবে। যারা আল্লাহকে দোষারোপ করে, আল্লাহ এই কাজ করেছে, ওই করেছে, অমুক করেছে, আল্লাহ এটা কেন আমাকে দিল, আল্লাহ যদি আমাকে না দিতেও পারতো, এই সকল দোষারোপ যারা আল্লাহকে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই সকল ব্যক্তিদের মুখ তুমি কালো দেখতে পাবে। জাহান্নাম কি অহংকারীদের আবাসস্থল নয়? যারা নিজেকে অহংকারী দাবি করে, যারা নিজেকে বড় ক্ষমতাশীল দাবি করে, নিজে যা ইচ্ছা তাই করতে পারবে দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই সকল ব্যক্তির আবাসস্থল হয়ে যাবে জাহান্নাম। জাহান্নাম যদি আমার আপনার আবাসস্থল হয়ে যায়, তাহলে আমার আপনার বড় ক্ষতি হয়ে যাবে। আমি আপনি কখনোই আর জান্নাত থেকে, জাহান্নাম থেকে জান্নাতের ভিতরে আসতে পারবো না। তাই আসুন আমরা সময় থাকতেই ফিরে আসি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। আমরা পাপী হতে চাই না, আমি আপনি কিয়ামতের দিনে দাগী হতে চাই না। আমার আপনার কপালের ভিতরে যেন কোনো চিহ্ন না হয় যে আমরা পাপ করেছি। পাপ করেছেন, তাওবা করে ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার তাওবাকে কবুল করে আমাকে আপনাকে মাফ করে দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাবয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, সেই দিন কিছু চেহারা হবে উজ্জ্বল এবং কিছু চেহারা হবে কালো। فَأَمَّا وَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُونَ। অতঃপর যাদের চেহারা কালো হয়ে যাবে, তাদেরকে বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে নাকি? সুতরাং তোমরা কুফরি করার কারণে আজকে শাস্তি ভোগ করো।
তোমরা দুনিয়াতে কুফরি করেছ, কাফের হয়েছ, আল্লাহর কথাকে অস্বীকার করেছ, অস্বীকৃতি দিয়েছ। আজকে সেই কারণে তোমরা ওই জাহান্নামের অধিবাসী হয়ে যাও কার কথা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়ে দিয়েছেন ওয়া উজুহু ইয়াউমাইযিম বাসিরা তাযুন্নু আন ইয়াফআলা বিহা ফাকিরা। সেদিন কোন মুখমণ্ডল বিবর্ণ হয়ে যাবে এই আশঙ্কায় যে এক ধ্বংসকারী বিপর্যয় আসন্ন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, কিছু কিছু মানুষ কাল কিয়ামতের ময়দানে ভীত ক্লান্ত হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমার কাছে কি আশ্চর্যকারীর কিয়ামতের সংবাদ এসেছিল? উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, সেদিন বহু মুখমণ্ডল ভীত হয়ে যাবে এবং কর্মক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, অতঃপর তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনের ভিতরে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, যারাই আমার আলোচনা শুনছেন, যারাই আমার আলোচনা শুনবেন, পায়ে হাত রেখে বলে যায় দাদু ভাইয়েরা, কখনো পাপ কাজ করবেন না, অন্যায় কাজ করবেন না, যাতে কাল কিয়ামতের দিনে আমাকে আপনাকে ভীত হওয়া লাগে, ক্লান্ত হওয়া লাগে। তারা ভীত হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়াউন, তারা ভীত হৃদয়ে আকাশের দিকে তাকিয়ে থাকবে, আকাশের দিকে চেয়ে চেয়ে ছুটাছুটি করতে থাকবে, নিজেদের প্রতি কোনো দৃষ্টি ফিরাবে না এবং তাদের অন্তর হবে উদাস। তারা কোথায় কি করবে, কোথায় গেলে পরিত্রাণ পাবে, কোথায় গেলে মুক্তি পাবে, এই চিন্তায় কিন্তু তারা সব সময় টেনশনে করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সুন্দর করে জানিয়ে দিয়েছেন ওয়াকতারাবাল ওয়াদুল হক فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين। রব্বুল আলামিন বলেন সত্য প্রতিশ্রুতি কাল আসন্ন হলে কাফেরদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে হায় দুর্ভোগ আমাদের, আমরা তো এই বিষয়ে উদাসীন ছিলাম না, এই বিষয়ে উদাসীন ছিলাম, মানতে চাই নাই, এমনকি আমরা সীমালঙ্ঘনকারীও ছিলাম, সীমালঙ্ঘন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে বলেছে সেটা করি নাই, যেটা করতে নিষেধ করেছে আমি আপনি সেটাই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমিন ইউবলিসুল মুজরিমুন, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন পাপীরা হতাশ হয়ে যাবে। কি পাপ করলো, কি এমন কাজ করে ফেললাম, এই পাপের কারণে আমি আপনি আজকে ধ্বংস হয়ে যাচ্ছি, জাহান্নামী হয়ে যাচ্ছি। সেই দিন মানুষকে অপমান করা হবে, বিভিন্ন অপমান তাদেরকে পাকড়াও করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন, সেদিন তাদের দৃষ্টি অবনত হবে, লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। আর এটাই সেই দিন যার প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছিল। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের দিন তারা মানুষকে আল্লাহকে সিজদা করতে পারবে না। রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষদেরকে বলবে ও মানুষ তোমরা আমি আল্লাহকে সিজদা করো, এই কথা শোনার পরে
যারা আল্লাহকে এই দুনিয়াতে সিজদা করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহর হুকুম আহকামগুলো মেনেছে, ওই সকল ব্যক্তি কিন্তু আল্লাহকে সিজদা করতে পারবে। আর যারা আল্লাহকে মানে নাই, আল্লাহর হুকুম আহকামকে মানে নাই, ওই সকল ব্যক্তি কিন্তু আল্লাহকে সিজদা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যেদিন হাঁটুর নিমাংস প্রকাশ করা হবে এবং তাদেরকে আহ্বান করা হবে, তোমরা সিজদা করো, আমি আল্লাহকে সিজদা করো, কিন্তু তারা করতে সেটা সক্ষম হবে না। তাদের দৃষ্টি হবে অবনত, অপমানবোধ তাদেরকে আচ্ছন্ন করবে। অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তাদেরকে সিজদা করার জন্য আহ্বান করা হলে তারা কিন্তু সিজদা করে নাই। আজকে তারা কিন্তু আমি আল্লাহকে সিজদা করতে পারবে না। আর সেই জায়গা থেকে কোনো ব্যক্তি কিন্তু পালাতেও পারবে না। যারা কাফের হয়ে যাবে, তারা জানে যে জাহান্নামী হয়ে যাব, তারা কিন্তু সেখান থেকে পালাতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয ফাজিউ ফালা وأخذ من مكان قريب। তুমি যদি দেখতে যখন তারা ভীত হয়ে পড়বে এবং পালাতে পারবে না, তখন তাদেরকে খুব নিকটবর্তী স্থান থেকেই পাকড়াও করা হবে, বেশি দূর যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোন বেলার সঙ্গে সঙ্গে যদি ফায়াকুন হয়ে যায়, ওই সকল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কিন্তু কঠিন কোনো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন তাদের কোনো আমল আল্লাহর দরবারে কাজে আসবে না। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 23 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি তাদের কৃতকর্মের প্রতি লক্ষ্য করব, অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধুলোকণায় পরিণত করে দিব, সেইগুলা তাদের কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল যদি বিক্ষিপ্ত ধুলোকণায় পরিণত করে দেয়, তাহলে কিন্তু তাদের কোনো আমল আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দেন কাল কিয়ামতের দিন তাদেরকে কেউ সুপারিশও করবে না। মালিজ জালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ ইউতা। জালিমদের জন্য অন্তরঙ্গ বন্ধু থাকবে না এবং কোনো সুপারিশকারীও থাকবে না। যার সুপারিশ গ্রহণ করা হবে এমন ব্যক্তিও কিন্তু তার কাছে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সকল ব্যক্তির কোনো অজুহাত আমি আল্লাহর দরবারে কবুল হবে না। ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিনা মা'যিরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। সেদিন জালিমদের আপত্তি কোনো উপকার আসবে না। তারা যে বলবে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আপনাকে আমি জান্নাতে যেতে চাই, জাহান্নামে আমাকে বানিয়েন না, এই আপত্তি তাদের কোনো কাজে আসবে না। সুতরাং তাদের জন্য রয়েছে লানত, আর তাদের জন্য রয়েছে নিকৃষ্টতম অবস্থল জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ফায়াউমা ইযিল্লা ইয়ানফাউল্লাযীনা যালামু মা'যিরাতুহুম ওয়া লা হুম ইসতা'তাবুন। সেদিন জালিমদের কোনো আপত্তি আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। তাদেরকে তাওবা করে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগও কিন্তু তাদেরকে দেওয়া হবে না। কেউ কথা বলার মতো সুযোগ সেই দিন পাবে না। সেদিন আল্লাহ ছাড়া কেউ কথা বলার মতো সুযোগ পাবে না। হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন ওয়া লা ইউযানু লাহুম ফায়াতাদিরুন।
এমন একটি দিন যেদিন তারা কিছু বলতেও পারবে না এবং তাদেরকে ওজর পেশ করারও কিন্তু কোনো অনুমতি দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই কিন্তু পাপী যারা হবে, কাফের যারা হবে, মুশরিক যারা হবে, ওই সকল ব্যক্তিদেরকে কিন্তু কাল কিয়ামতের দিনে কিন্তু এইভাবে লানত দিতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তারা শাস্তি দেখে ভয় পাবে। তাদেরকে কি শাস্তি দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি দেখে ভয় পাবে। তারাস যালিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু ওয়া হুয়া ওয়াকিউম বিহিম। তুমি জালিমদেরকে তাদের কৃতকর্মের জন্য ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখতে পাবে, অতঃপর এটাই তাদের উপর আপতিত হবে। পাপীরা সেদিন বাঁচাও বাঁচাও বলতে থাকবে, পাপীরা বলতে থাকবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই কথা বলার পরও কেউ তাদেরকে কিন্তু বাঁচাতে যাবে না। রব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমা ইযিল লিল মুজরিমিনা ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা। সেদিন তারা ফেরেশতাদেরকে প্রত্যক্ষ করবে, সেদিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ থাকবে না। তখন তারা বলবে বাঁচাও বাঁচাও, তাদের রক্ষা করার জন্য কিন্তু কেউ থাকবে না। সম্মানিত প্রিয় ভাইরা, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদের উপর আযাব নিয়ে আসবে। يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون। সেদিন শাস্তি তাদেরকে আস্তরণ করবে উপর ও নিচ হতে, এবং তিনি বলবেন তোমরা যা করতে তা আস্বাদন করো। পাপীদেরকে উপর করে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হবে। রব্বুল আলামিন বলেন ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন-নার হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। যে অসৎ কর্ম নিয়ে আসবে তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং তাদেরকে বলা হবে তোমরা যা করতে তাদের প্রতিফল, তারই প্রতিফল কিন্তু তোমরা আজকে ভোগ করছো। তাদের হিসাব কিন্তু সহজ হবে না, তাদের হিসাব কিন্তু কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে মালিক হয়ে তাদেরকে কিন্তু হিসাব নিকাশ করব। সেদিন পাপীরা মাটিতে মিশে যেতে চাইবে। ইয়াউমা ইযিয়া ওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাওয়ার রাসূলা লাউ তাসাওয়া বিহিমুল আরদা ওয়া লা ইয়াকতুমুনাল্লাহা হাদীসা। যারা কুফরি করেছে এবং রাসূলের অবাধ্য হয়েছে, সেই দিন তারা কামনা করবে যদি আমরা মাটির সঙ্গে মিশে যেতাম, আর আল্লাহ হতে কোনো কথাই গোপন করতে পারবে না। তারা বলবে আজকে যদি আমরা মাটির সাথে মিশে যেতাম তাহলে কিন্তু আমাদের কোনো হিসাব নিকাশ নেওয়া হতো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে তারা বলতে থাকবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এইভাবেই কিন্তু কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে এইভাবে কিন্তু শাস্তিকাল কিয়ামতের ময়দানে দিবে। শুধু এখানেই নয়, লম্বা আলোচনা। কাফেরদেরকে যা শাস্তি এইভাবে দেওয়া হবে, এইভাবে দেওয়ার পরে পাপীদের অবস্থায় শুধু এই হবে। এরপরে যখন তাদের ফায়সালা জাহান্নামে হয়ে যাবে তাদের কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বিস্তারিত জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই সকল পাপীদের অন্তর্ভুক্ত না করে আমি আপনার জন্য মুমিন মুত্তাকি হয়ে জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল পাপী না বানিয়ে আমাকে আপনাকে মুমিন মুত্তাকি হিসেবে কবুল করুন এবং কাল কিয়ামতের ময়দানে আমাদের হিসাবকে সহজ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআন এবং নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক রব্বুল ইজ্জত জালাল আমাকে আপনাদের সকলকে দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।